আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আয়ের পর্দায় লিগ্যাল হেল্প উইথ পিয়া অনুষ্ঠান। আমি পিয়া মায়েনিন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। এই প্রোগ্রামে আমরা আইন বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং আপনাদের আইনি সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করে থাকি। তো আজকে রয়েছেন আমার বিশেষ একজন অতিথি। দেরি না করে ওনার পরিচয় দিচ্ছি আমি। হি ইজ মোহাম্মদ কামরুল হাসান. He is a solicitor and the principal of MQ Hassan Solicitors. Mr. Hassan, thank you very much for coming onto this show and giving up your valuable time. Thank you so much. প্রিয় দর্শক, আমরা আর দেরি না করে দুঃখিত একটু দেরিতে শুরু করেছি আজকে। ভেরি কুইকলি দুই একটা রিমাইন্ডার, আপনারা ফোন করবেন, ফোন করলে আপনাদের টিভির ভলিউম মিউটে দিয়ে দিবেন, এবং a reminder that any advice on this program is purely infotainment and general advice, so therefore please do not act on the advice. টেলিফোনের মাধ্যমে অনেক ইনফরমেশন ভুল শোনা যায় অথবা অনেক ওমিশন আছে, অনেক সমস্যা হয় টেলিফোন লাইনে। তার উপরে আমরা আপনাদের কোনো ডকুমেন্ট দেখিনি, না দেখে আমরা অ্যাডভাইস দিচ্ছি। সো এগুলো শুধু একটা জেনারেল গাইডলাইন হিসেবে নেবেন আপনারা সব সময় আপনাদের আশেপাশে একজন সলিসিটরের কাছে অথবা অ্যাডভাইজারের কাছে আপনাদের ডকুমেন্টসগুলো নিয়ে অ্যাডভাইস নেবেন। আজকে আমাদের এখানে রয়েছে অনেকগুলো আপডেট। ফার্স্ট অফ অল, an update from yesterday about unresolved cases have spiraled out. You might have heard Keith Vaz. If I open up the document, who has said that it's about 320,000, so that's equivalent to the population of Iceland, he says, and so therefore it's going out of hand. In June there was about 300,000, and then 9% more than in March, and now it's gone up to about 320,000. So Keith Vaz says that it is spiraling out of control, and there is some figures in the Guardian and the BBC News website from yesterday of where those figures are, and there's a huge number of controlled asylum archives and unresolved cases. And there is talk of a possible amnesty. It's just a possible amnesty. It's not, I mean, on one hand, there are those who suggest that amnesty should be given in order to help resolve this backlog. But on the other hand, MPs are also saying that no amnesty should be given in dealing with that. Kamil bhai, do you want to say anything on this matter? এখন আসলে প্রচন্ড রকমের ব্যাকলগ সৃষ্টি হয়ে গেছে। জি 2006 যে লেগাসির আন্ডারে ওরা ইউকে বর্ডার এজেন্সি ডিক্লেয়ার করেছিল যে মোর দেন 450,000 কেসেস, মোর দেন এর থেকে আরো অনেক বেশি, এবং তারা টার্গেট করেছিল উইদিন 2011 দে উইল রিসলভ অল দ্য কেসেস। কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে যে তারা সেই ডেডলাইনটা মেনটেন করতে পারে নাই, এবং তাদের যে পরিমাণ কেস আপনার সলভ করা ছিল সেই পরিমাণ পারে নাই। না পেরে পরবর্তীতে যেটা করছে যে আপনার কেস রেজুলেশন ডিরেক্টরিরা বিভিন্ন ব্রাঞ্চ করেছিল বিভিন্ন জায়গায়, হোম অফিস, ক্রয়ডন, বার্মিংহাম, বিভিন্ন জায়গায়, সেগুলো সব ওরা ক্লোজ করে দিয়ে এখন কিন্তু ওই যে অডিট অ্যান্ড কেস অ্যাসুরেন্স ইউনিট যেটা লিভারপুল ওইখানে নিয়ে গেছে, এবং সেখানে এত স্লো যে চিন্তা করা যায়। বাই দিস টাইম আবার যে নতুন অ্যাপ্লিকেশনগুলো হয়েছে, যে আসলাম আপনি যে স্ট্যাটিস্টিক দিলেন, রিয়েলি আতঙ্কের বিষয়। ইভেন দ্যাট জেনারেল ইমিগ্রেশনের উপরে যে অ্যাপ্লিকেশনগুলো জমা হচ্ছে, আমি জুলাইতে যে সেট 10 ইয়ার্স কন্টিনিউয়াস রেসিডেন্সের উপরে যে অ্যাপ্লিকেশন করছে সেগুলো বায়োমেট্রিক এখন আসে নাই। আমি জানি না যে হোম অফিস কিভাবে কোঅপ করবে, এবং কিভাবে কোনো বায়োমেট্রিক আসছে না, কোনো ডিসিশন আসছে না, ব্যাকলগ সৃষ্টি হয়ে যাচ্ছে। এটা একটা ভয়ানক একটা অবস্থার সৃষ্টি হচ্ছে। অফ কোর্স দেয়ার ইজ অলসো 150,000 মাইগ্রেন্টস যাদের রিফিউজ করা হয়েছে এন্ড এখানে আছেন তারা, এন্ড দি UK authorities do not know where they are. So and there is also some talk of এগুলোকে কি করা, just to close their files, to close their files. But does that deal with it, just closing their files? Because you can close a file, but the person is still there. He's still in the system. So it's not very, I mean, they had totally in a confusion as to how to deal with this. And of course, there's and also just Deshojon worker. So what can we expect? Deshojon worker and a backlog of 320,000. Plus, as you said, that all these new cases are just going to them.
and they're hanging on to it, and I don't wonder why with just 150 workers. তবে একটা জিনিস আপনি যেটা বললেন আবার, জি সেটা হচ্ছে যে ওই যে ইউকে বর্ডার এজেন্সি কিন্তু ওই যে আন্ডার লিগাসি যে ম্যাটারগুলো হয়েছিল এটা নিয়ে কিন্তু ইস্যু হয়েছিল যে সিক্রেট একটা লিগাসি অ্যামনেস্টি চলছিল এবং অনেকে জাইলার দিয়েছিল, পরবর্তীতে আবার ডিএলআর দেওয়া হচ্ছিল। জি তো এই ব্যাপারে আবার এমপিরা আপনি যেটা বললেন যে এমপিরা কিন্তু ওয়ার্নিং দিচ্ছে নট টু ডু দিস এগেইন। তো এটাও একটা যে তারা কোনো সলিউশন করতে পারছে না, সলভ করতে পারছে না, এট দ্য সেম টাইম আবার ওয়ার্নিং দিচ্ছে যে কোনোভাবে তোমরা তাদেরকে গ্রান্ট করো না। তো এটা একটা সেলফ কন্ট্রাডিক্টরি, তোমরা ডিসিশন নাও, সলভ করো, দ্যাটস ফাইন। সেটা করতে পারছে না, আবার দিচ্ছেও না। তো এটা আসলে ভেরি আনফেয়ার এবং আমার কাছে খুব ভয়ানক একটা সিচুয়েশন মনে হচ্ছে এবং আমি জানি না হোম অফিসে এই সিচুয়েশন থেকে কীভাবে বেরিয়ে আসবে। জি ওকে, থ্যাংক ইউ। সো উই উইল টক মোর অ্যাবাউট দিস লেটার অন। প্রিয় দর্শক, আরও অনেকগুলো আপডেটস আছে যেগুলো আমরা কাভার করব অল থ্রু আউট দ্য প্রোগ্রাম। ব্রেকের পরেও আরও কাভার করব। ডেফিনেটলি উই ওয়ান্ট টু টক অ্যাবাউট সাম ভেরি নিউ কেসেস। গত সপ্তাহে একটা কাভার করেছিলেন মিস্টার রহমান, দি এমএফ কেস। উই উইড লাইক টু go into that, and of course there have been more new cases, Mohan, and of course there is an update on the Zambrano case as well. If you remember, the Zambrano case was about the carers. You know, if you care for somebody who's a British citizen or EU citizen, you get, or you have a child who's an EU citizen and you care for him, then you can stay. And we will come back to that just in a minute. আমি একটা কল নিয়ে নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন জানতাম চাইছিলাম। জি খরকা। আমার হাজবেন্ডের 2011 এপ্রিলও ইনডিফিনিট লিভ টু রিমেইন পাইছেন। দিস টাইম আমার ব্রিটিশ পাসপোর্ট আছিল না। আমি ও বছরের আর কি মেদ আমি ন্যাচারালাইজেশনের অ্যাপ্লাই করে ব্রিটিশ পাসপোর্ট পাইছি। জি এখন তাই কি তা ব্রিটিশ পাসপোর্টের অ্যাপ্লাই করতে পারবানি? ওকে, আপনি আসলে সেটেলড সিটিজেন নাইনি? আমি আর কি আমার ইনডিফিনিট লিভ টু রিমেইন আছিল। ওকে, তো আপনার ইনডেফিনিট লিভ আছিল, তখন আপনার হাজবেন্ডে পাইছেন এপ্রিলর। সো তাই এখন ব্রিটিশ অ্যাপ্লাই করতে পারবানি বিকজ আপনি ব্রিটিশ পাসপোর্ট আনছেন এখন তাইনটা করতে পারবানি আপনার লগে লগে। Well, as a spouse. So she was a settled person. So ওনার স্পাউস হিসেবে এসেছেন, কিন্তু উনি আগে ব্রিটিশ ছিলেন না, তো এখন ব্রিটিশ হয়েছেন। So basically can he now apply for a British? আমি কিটা ফোন রাখি দিতাম নি? ফোন রাখি দোকা, আমরা এগুলো মাত্র আপনি শুনতে থাকুকা। So basically I would think Mr. Hassan is that he got his ILR in 2011, so he has to complete the two years, and then he has to apply for naturalization. উনি অ্যাপ্লাই করতে হবে আগে। উনি তো সরাসরি ব্রিটিশ পাসপোর্টের জন্য যেতে পারবেন না। ওনার ওয়াইফ ব্রিটিশ পাসপোর্ট এখন নিয়েছেন বলে উনি পারবেন না। আরো কিছু বলবো আমরা একটু পরে। আমি আরেকটা কল নিয়ে নেই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি প্রশ্ন করতে জি খরকা প্রশ্ন। আমার এক ভাই লাগিয়ে আমি জোর করা কেউ এই উদ্দেশ্য বিয়া করছে কেউ এটা 6 মাস হইব না। নয়া খামোয়া কি দো করছে কি দরছে কি নানি। আর তার ওয়াইফে নয়া খামা কি দো করছে নি দরছে নানি। 6 মাস হইছে কি খাম করে রাখি নানি। তো ওখানে 6 মাস ভিতরে 6 মাসের কাগজ দেখানে লাগবো কি কিতা করতাম কিতা লাগবো যদি ওইটা আছিতে। আচ্ছা ঠিক আছে ভাই, ফোন লাইন একটু বেশি ভালো নাই, ওটার লাগে আমি ক্লারিফাই করতাম চাইলাম। তার ওয়াইফ ব্রিটিশ, আপনার ভাই নাইনি ভাই ওয়াইফ ব্রিটিশ, তাই অনেক কিতা করা লাগবো কি 6 মাসের পেন্সিল লাগবো কিতা লাগবো কি আমি একটু ক্লারিফাই করতাম স্যার কিতার লাগি ফোন একটু জাপসা লাগে ফোন লাইনটা। তাই খাম দর্শন খাম কতদিন ধরে করা আপনার মাধ্যমিক বুঝতে পারলাম। ঠিক আছে, তাই কতদিন ধরে কাম করা? জি ও সেম জায়গাত কাম করা নি 6 মাস ধরে? 6 মাস হইছে কি কাম করে নয়া খাম কি 6 মাস হইছে তো বেতন কি হয় কি 18 ফোন হয় কি? জি আমি কি তাই আমাকে ও দেশ থেকে গ্রাম বাইরে কি জো করিতাম কি। ওকে, এবং তান ওয়াইফ ব্রিটিশ? জি তান ওয়াইফ ব্রিটিশ নি?
জি ব্রিটিশ ওদেশে জন্ম সকল। ঠিক আছে, আপনি কাজ করুক, আপনি ফোন রাখি দুকা, আমরা এটা লইয়া মাত্রাম আপনি শুনতে থাকুকা। আপনার অবশ্য আমি ওলা ইমেল দুই একটাও আছে, আমি একলগে এটা কাভার করবো। আপনি শুনতে থাকুকা ফাইবা ইনশাল্লাহ। চলে যাচ্ছি পরবর্তী করার কাছে। হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আপনার আপনি আমার কথা শুনতে পারছেন? আমি শুনতাম পারলাম আপনার টিভির ভলিউম শুনতে পারছেন আপনি আমার কথা? জি আপনার টিভি অন নেই আপনার। হ্যালো ও আপনি পিয়া মাইনি, পিয়া মাইনি। জি আমি পিয়া মায়েন, আপনার টিভি অন অফ করুকা প্লিজ। টিভি অফ কর। আচ্ছা, আমি একটা কথা জানতাম জানাম নাইনি, আমার একটা ছেলে বিয়া করাইছিলাম আর কি বাংলাদেশও, জি বুঝছেন? জি বুঝছি। বিয়া করাইয়া দিয়া বউ আনছিলাম ওদেশও, আনার পরে আমরা আর জানি না বউয়ের তারা যে ক্রিমিনালি করিয়া যে বিয়া দিছে আমরা আর এটা জানি না, না জানিয়ে আমরা বউরে ওদেশ আনিয়েছি, বুঝছেন? জি বউরে ওদেশ আনিয়েছি, আনার পরে 1 মাসের ভিতরে বউরে কিতা করছে গোতরে সব লইয়া গেছে কিতা দিয়া গিয়া আমার বুয়ার উপরে আবার কেস করছে। কেস করার পরে আমরা কেস পাইছি, উইল হইছি আমরা কোর্টে, আমরা কেস পাইয়া আইছি। আচ্ছা ওখান থেকে বতরে সারাসারি হইছে না, জি বুঝছেন? জি সারাসারি হইছে না বতরে। আমি ওটা তো জানতাম স্যার, যে এটা আমরা তো খাবিন টাবিন এটা দিছি বাংলাদেশ সবটা দিছি। আমার বুয়ার খরচ বিয়া করিয়া যে দেশ আনলো কত টাকা গেছে খরচ। ওখান ইটা সম্বন্ধে ওখান 2 বছর পরে খিতা হইব না হইব বেটির, ও 2 বছর দিছা তো 27 মাসের দিছা, ওখান কেমনে খিতা হইব ওটা তো আপনি আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতাম পারছি। তাই যে কেস দিছলা আপনার ছেলের উপরে, ই কেস ভায়োলেন্সর লাগেনি কইছেন নি? আপনার ছেলে মারছেন ধরছেন তা কইছেন নি? মারছেন দর্শন করিয়া তখন বাদ দিয়া গেছে কি রাই তো কলতা লইয়া বাদ দিয়া গেছে গিয়া আমার বুয়ার উপরে কেস করছে। আচ্ছা ঠিক আমার আছে। বুয়ায় মারছে ধরছে, তখন আমরা উইল হইছে, আমার বুয়া কেসে উইল হইছে, কেস পাইছি আমরা। ওখান তো সারাসারি বলছে না আর কি। আচ্ছা কেস পাইছেন মানে তাই তান রেজিও করছে না, কনভিক্ট করছে না, বা তান ইনোসেন্ট পাইছে নাকি তা কইরা? বেশি ক্রিমিনাল হইয়া গেছে আর কি আমার বুয়ায় কেস। ঠিক আছে, আপনি আমি বুঝতাম পারছি আপনার প্রশ্ন। আপনি ফোন রাখে দেখে আপনি বুঝতে পেরেছেন। আমার বেস্ট হইব আপনি ফোন রাখি দুকা, ফোন রাখিয়া শুনুকা, আমরা কিতা কই আপনার উত্তর পাইবা ইনশাল্লাহ। ওকে, আমি প্রশ্নের আনসারটা, আচ্ছা যেটা আমি বুঝতে পেরেছি যে মহিলা এসেছিলেন স্পাউস ভিসায়, উনি ডোমেস্টিক ভায়োলেন্সের রেগুলেশন রুলসে অ্যাপ্লাই করেছেন। বেসিক্যালি শি হ্যাজ দ্যাট রাইট if she faces that sort of situation. So how will you answer? এখন আসলে উনি যেটা বলতে যাচ্ছেন যে যে উনার আসলে লিগ্যাল স্ট্যাটাসটা কি হবে। তো যখন কেউ স্পাউস হিসাবে আসে, যদি ম্যারেজ ইজ নট সাবসিস্টিং, সেই ক্ষেত্রে যে ওই স্পাউসের উইল নট হ্যাভ এনি বেসিস টু বি ইন দ্য ইউনাইটেড কিংডম, বাট if is there any question of domestic violence, the spouse, if spouse can prove that she is victim of domestic violence and she complained to the police or she got non-molestation order from the family court or she complained to the GP that she was tortured, is there any medical report, and also she complained to the social service or any volunteer organization who support towards victim of domestic violence. এই ডকুমেন্টগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে যে ওই স্পাউস, ওই ভদ্রমহিলা can apply for indefinite leave to remain in the UK on the basis of victim of domestic violence. Yes. তো সেই ক্ষেত্রে যে ওনাদের ক্ষেত্রে আসলে কিছু করার নেই, যদি উনি ওই ভদ্রমহিলা যদি এগুলো প্রমাণ করতে পারে, then she will be given indefinite leave to remain in UK. জি কলার, আশা করি আপনার উত্তর পাইছেন যে বেসিক্যালি কেন আপনার বউ যদি ক্লেম করে তখন যে আপনার ছেলে মারছেন ধরছেন এবং এটার লাগি তাই থান আইনে দেয়, তাইনি কেন
যদি স্পাউস ইয়া আইন তারপরে যদি তার হাজবেন্ডে মারইন বা অ্যাবিউজ করই নিলা তখন তাই অ্যাপ্লাই করতে পারবা ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স হিসেবে তাই কেন ইনডেফিনেট লিভ থাকি যেতে পারবে একবারে বাট আপনি কইছেন যে আপনার ছেলেরে ইনোসেন্ট প্রমাণ করা হয়েছে বা তান কেস আপনার ও কেস একটা দিচ্ছেন আপনারা উইন করছেন এটা যদি প্রমাণ করতে পারেন না মনে করে তা বানাইয়া লেখছেন তো এটা ফাইতা নাই বিকজ তাই প্রমাণ করতে হইব যেটা আমরা মিস্টার হাসান এখন কইলা তাই কিতা হয়েছে না হয়েছে তাই প্রমাণ করতে হইব সো আশা করি আপনার উত্তর পাইছেন আরেকটা জিনিস ওই যে নতুন যে ল সেটা কিন্তু ভিকটিম অস্ট্রেলিয়া যায় তাদেরকে মোর প্রোটেকশন দেওয়া হয়েছে তারা সোশ্যাল সার্ভিসের সাপোর্ট পাবে রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড অ্যাপ্লিকেশন করার আগ পর্যন্ত এগুলো তো আবার নতুন করে আরো প্রোটেকশন হ্যাঁ ফান্ডিংও পাবে সবকিছু পাবে ফান্ডও পাবে যেটা আগে ছিল না হ্যাঁ সো আশা করি বেসিক্যালি এভরি হিউম্যান বিং হ্যাজ এ রাইট হ্যাজ লিগাল রেমেডিজ সো whoever's right shall prevail. প্রিয় দর্শক আমরা চলে আসছি বিজ্ঞাপন বিরতির সময়তে তো চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে প্রিয় দর্শক আপনারা যাবেন না কোথাও থাকবেন অনেকগুলো আপডেট রয়েছে এখনো এসে দিব আবার থ্যাংক ইউ খোদা হাফিজ